নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে লক্ষ্মী ভাণ্ডারের বড় আপডেট। লক্ষ্মী ভাণ্ডার নতুন অর্থবর্ষের শুরুতেই বড় পরিবর্তন। 1 এপ্রিল থেকে চালু হলো নতুন নিয়ম। নবান্নের তরফে আজ বড় ঘোষণা, বদলে গেল টাকা পাওয়ার নিয়ম। যুক্ত হলো নতুন 5টি নিয়ম, না জানলে থাকলে বড় বিপদ আসতে পারে। এপ্রিল থেকে আর ঢুকবে না লক্ষ্মী ভাণ্ডারের টাকা, বন্ধ হয়ে যাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। 1500 থেকে 1700 টাকা। সুবিধাভোগীরা, মা বোনেরা বলবো, যদি এপ্রিল থেকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতে চান তাহলে এই নতুন 5টি নিয়ম সম্পর্কে জানুন, না হলে আর ঢুকবে না লক্ষ্মী ভাণ্ডারের 1500-1700 টাকা। তাই টাকা পেতে এই 5টি নিয়ম বিস্তারিত তথ্য জানুন। এই এপ্রিল থেকে কোন 5টি নিয়ম লাগু হতে চলেছে বিস্তারিত তথ্য জানুন এই ভিডিওর মাধ্যম দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেটেস্ট ভিডিও আপলোড পাওয়ার জন্য সবার আগে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট। এপ্রিল মাসে টাকা পাওয়ার কয়েকটি নিয়ম শৃঙ্খলা দেখব আজকে এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ বন্ধুরা, স্কিপ করে কিন্তু কেউ দেখবে না, হয়তো স্কিপ করার জায়গাতে আপনার মেন বিষয়টি থাকতে পারে। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখে আপনি নিয়মকানুন জেনে নিন আপনার সুবিধার্থের জন্য। আজকে বিস্তারিত তথ্য জানিয়ে নিই, ঠিক আছে? এখানে কি বলছে, নবান্ন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে 1 এপ্রিল 2026 থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন কড়া নির্দেশ জারি হয়েছে। এই নিয়মগুলি মূলত ভাতা সঠিকভাবে সঠিক উপভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য করা হয়েছে, ঠিক আছে? এই যে ভাতাটা এই ভাতাটা হচ্ছে কি সঠিক নিয়ম, সঠিকভাবে বয়স তার ঠিকঠাক আছে কি না, বয়সের আগে যদি কেউ এফিডেভিট করে এই ভাতা পায় তাদের কিন্তু অসুবিধা হতে পারে, তার জন্য একটু কঠোরভাবে নির্দেশ জারি করেছেন। এবার এখানে জানবো, দেখো 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের 5টি নতুন নিয়ম, নবান্নের আপডেট। নবান্নের যে 5টি আপডেট দিয়েছে, কি আপডেট দিয়েছে সেগুলি আজকে বিস্তারিত তথ্য জানবো এই ভিডিওর মাধ্যম দিয়ে, ঠিক আছে বন্ধুরা? চলো কিভাবে। প্রথম 1 নম্বর কি, আধার ব্যাংক লিঙ্ক বাধ্যতামূলক। ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করতে হবে। যদি ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না করে থাকো তাহলে কিন্তু তোমার অসুবিধা হতে পারে বা তোমার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে টাকা বন্ধ হয়ে যাবে, বোঝা গেল? ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু হচ্ছে পুরোপুরি, বোঝা গেল? তোমার কিন্তু ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা অবশ্যই করা প্রয়োজন, আর যদি করে না থাকো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা আর ঢুকবে না, বন্ধ হয়ে যাবে 1 এপ্রিল থেকে। এবার 2 নম্বর জারি দেখব। 2 নম্বর, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্টে টাকা আর ঢুকবে না। আবেদনকারীর নিজের নামে অ্যাকাউন্ট বাধ্যতামূলক, বোঝা গেল? আগে কি হয়েছিল যে জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকা পেয়েছিল, কিন্তু এখন জয়েন্ট অ্যাকাউন্টের টাকা পাবে না। তার জন্য এখানে সতর্ক করা হয়েছে যে আপনারা যারা সুবিধাভোগী তারা নিজ পার্সোনাল একটি অ্যাকাউন্ট খুলতে হবে, সিঙ্গেল অ্যাকাউন্ট। সেই সিঙ্গেল অ্যাকাউন্টে টাকা ঢুকানো কিন্তু সরকারের সুবিধা হবে, বোঝা গেল? তার জন্য এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে কি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা আর ঢুকবে না, এপ্রিল থেকে কিন্তু আর কোনো টাকা ঢুকবে না, তার জন্য সিঙ্গেল অ্যাকাউন্ট করার জন্য বাধ্যতামূলক, বোঝা গেল? এবার 3 নম্বর নিয়ম জানবো। 3 নম্বর নিয়ম কি, বয়স 25 থেকে 26-এর মধ্যে থাকতে হবে। 60 বছরের হলে স্বয়ংক্রিয়ভাবে অন্য স্কিমে বৃদ্ধ ভাতা চলে যাবে। যদি তুমি 60 বছরের পার হয়ে যাও, ঠিক আছে, 60 বছর পার হয়ে গেলে তুমি কিন্তু বৃদ্ধ ভাতা পেতে পাবে, বোঝা গেল? এবার 25 বছর থেকে 60 বছরের মধ্যে এটি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোমার জন্য লাগু, ঠিক আছে? এবার 25-এর আগে যারা আপডেট করেছে, 25-এর আগে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার করেছে আধার কার্ড এফিডেভিট করে, তো তাদের কিন্তু ভাতা বন্ধ হয়ে যাবে, বোঝা গেল? তো কি বলছে, 25 বছরের নিচে আবেদন বাতিল। যদি 25 বছরের নিচে হয় আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। একদম সঠিক বয়স হতে হবে 25 থেকে 60 বছর, এর মধ্যেই কিন্তু তুমি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবে। আর যদি তুমি এর থেকে কম হও বা উপরে যাও তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুমি পাবে না, তোমার বাতিল হয়ে যাবে এপ্রিল থেকে। এবার 4 নাম্বার কি বলছে, সরকারি চাকরি পেনশন থাকলে বাতিল। পরিবারে কেউ সরকারি কর্মী বা পেনশন ভোগী হলে, যদি তুমি সরকারি কোনো চাকরি করো, ঠিক আছে, সরকারি কোনো যদি কর্মী হয়ে থাকো তাহলে কিন্তু তোমার পেনশন তুমি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবে না, বোঝা গেল? লক্ষ্মী ভাণ্ডারে বন্ধ হতে পারে, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হতে পারে। এবার 5 নম্বর নিয়মটি জানবো কি, ব্যাংক
ডিজিটালস এবং কেওয়াইসি আপডেট জরুরি। আইএফসি অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকলে টাকা রিজেক্ট। বোঝা গেল? মানে কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, কেওয়াইসি আপডেট কিন্তু করাতে হবে। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কেওয়াইসি না করা থাকে, অবশ্যই তোমার ব্যাঙ্ক কোনো শাখাতে যেখানে ব্যাঙ্ক খুলেছো সেখানে গিয়ে তোমাকে এই কাজটা করে নিতে হবে, কেওয়াইসি কিন্তু খুলে নিতে হবে। ঠিক আছে, কেওয়াইসি করার পর তোমার এই টাকা ঢোকা কিন্তু প্রবলেম হবে না। যদি কেওয়াইসি না করে থাকো কিন্তু তোমার টাকা ঢোকার প্রবলেম হতে পারে এবং হবে এপ্রিল থেকে। বোঝা গেল? ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেল হলে টাকা আসবে না। কেওয়াইসি আপডেট না থাকলে সমস্যা হবে। যদি কেওয়াইসি আপডেট তোমার না থাকে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হবে এপ্রিল থেকে। টাকা পরিমাণ বৃদ্ধি আপডেট সাধারণ শ্রেণী টাকা 1500, SC ST 1700। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, নবান্ন স্পষ্ট জানিয়েছে এই নিয়মগুলির মধ্যে কোনো ভুল থাকলে সরাসরি ভাতা বন্ধ হয়ে হতে পারে। যদি তোমার এই 5টি নিয়মের মধ্যে কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমার ভাতা বন্ধ হয়ে যাবে। তো তার জন্য তোমাকে এই 5টি সঠিকভাবে করতে হবে এপ্রিলের আগে। যদি এপ্রিলের আগে করে থাকো তাহলে হয়তো তোমার ভাতা বন্ধ হবে না, সঠিকভাবে ভাতা তুমি পেতে থাকবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।